নমস্কার বন্ধুগণ। আজ হলো মার্চ মাসের ২৮ তারিখ। তো আজ আমি আর মা যাচ্ছি হলো ভিক্টোরিয়া হসপিটালে মার ট্রিটমেন্টের জন্য। কিসের জন্য? মা ঘর থেকে মানে গ্রাম থেকে আসা মোটামুটি ৪-৫ মাস হয়ে গেছে। মার মেইন ব্যাঙ্গালোরে আসার এটাই কারণ, মার মানে চোখের কিছু সমস্যা আছে। তো গ্রামে এমনি ট্রিটমেন্ট করেছিল, আর তখন মানে এতটুকু মানে উপকার পায়নি। তো রেজাল্ট অতটুকু ভালো পায়নি। তো তার জন্য এখানে ব্যাঙ্গালোরে আসার একমাত্র কারণ যে চোখের ট্রিটমেন্টটা করার জন্য। তো আমরা ভিক্টোরিয়া হসপিটালে ট্রিটমেন্ট করছি মার গত ২-৩ মাস যাবৎ। আর ডাক্তারের সাথে কনসাল্ট করার পরে ডাক্তার মানে চোখে ইঞ্জেকশন দিতে বলেছে। তো যেটা মানে ভিক্টোরিয়া হসপিটাল যেটা আছে ওখানে মিন্টো হসপিটাল, যেটা চোখের মানে মেন স্পেশালিস্ট যেখানে আছে সব কিছু মিন্টো হসপিটাল। ওই মিন্টো হসপিটাল বিশাল হসপিটাল। তো আপনাদের গিয়ে ওখানে দেখাবো। তো আগেও আপনাদের সাথে মানে শেয়ার করার কথা ছিল, কিন্তু কতদিন যাবত এরকম ব্যস্ত ছিলাম হসপিটালে। আর গভর্নমেন্ট হসপিটাল আপনারা জানবেনই যে কতটুকু দৌড়াদৌড়ি ভাগাদৌড়ি করতে হয়, আর একা মানুষ কোন দিকে যাবে। তো আপনাদের দেখাবো যতটুকু পারবো, আপনাদের মানে ইনফরমেশন দেওয়া শুরু করব। এমনি হসপিটাল খুবই ভালো। আর মার অলরেডি এখন 3rd ইঞ্জেকশন হয়ে গেছে। আরেকটা কথা, প্রথম আমরা যে ইঞ্জেকশনটা দিয়েছিলাম ওটা কিন্তু আমাদের পেট ছিল। তারপরে এখানে যে সিনিয়র ডাক্তার মিস্টার রবি, যে মানে ওনার সাথে কথাবার্তা বলার পরে তারা স্টাডিতে দিয়ে দিয়েছে। স্টাডি মানে এটা হলো আপনার ফ্রি অফ কস্ট হবে, যত টেস্ট হোক রিপোর্ট হোক। তো প্রথম ইঞ্জেকশনটা আমাদের পেট ছিল, মোটামুটি 10-এর উপরে খরচা হয়েছিল। আর এমনি ইঞ্জেকশনটা প্রাইভেটে আপনারা যদি দিতে চান মোটামুটি 40-এর উপরে হবে। তো আমরা এমনি প্রাইভেটেও আরও ডিসকাস করেছিলাম, যেখানে ইন্দিরানগর অমরজ্যোতি আই হসপিটাল আছে ওখানে গিয়েছিলাম। তো ওখানেও এইটাই কথা বললো যে ইঞ্জেকশনটা বহুতই এক্সপেন্সিভ হয়। যে হোক, ঠাকুরের কৃপাতে আমরা ইঞ্জেকশনটা পেয়েছি। তো এখন 3rd ইঞ্জেকশনটা, প্রথম যে 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে মোটামুটি ঠিকই ছিল। আজকে এবার 3rd ইঞ্জেকশনটা দেওয়ার পরে মার তো মানে চোখের কোনো অসুবিধা নাই, কিন্তু চোখটা অল্প লাল হয়ে আছে। তো কালকে যে আমাদের রবি স্যার, যার সাথে আমাদের মানে যে আমাদের গাইড করছে, তো ওনার সাথে কথাবার্তা বলার পরে আজকে বলছে যে আসার জন্য। তাই আমরা যাচ্ছি আর মাকে দেখাচ্ছি যে চোখটা মার যে কেমন লাল হয়ে গেছে। দেখতে পারছেন কি না দেখুন, এই যে মার চোখটা যে লাল হয়ে আছে। এমনি কোনো অসুবিধা নেই, অ্যালার্জি টাইপের যে চুলকানো বা এরকম কিছু না, ব্যথা বিষ। তো তাও মানে একটা মনে একটা সন্দেহ লাগে না যে এমনি তো ড্রপ দিয়েছে, 4 টার্ম করে দিতে বলছে, 2 সপ্তাহ অবধি ড্রপটা। তো তারপর আমি একবার কনসাল্ট করেছি, তার জন্য আজকে যেতে বলেছে। দেখি মানে কি হয়। নেক্সট ইঞ্জেকশন আরেকটা নেক্সট মাসে আছে, যেটা মানে এপ্রিল মাসে হবে। চলুন যাই আমরা। গেছি আর আপনাদের দেখাচ্ছি যে পার্কিংয়ের জায়গাটা। এটা হলো 2 হুইলারের পার্কিং এরিয়া। আজকে যেহেতু শনিবার অত ভিড় না, তো আপনাদের দেখাচ্ছি এখানে হলো আপনার 2 হুইলার করার ব্যবস্থা আছে। আর ভিক্টোরিয়া হসপিটাল যে সামনে যে মিন্টো হসপিটাল আপনাদের দেখাচ্ছি, যে এটা হলো মিন্টো হসপিটাল। এখানে কিন্তু গেটটা সকাল 9টার সময় খুলে আপনার এখান থেকে টোকন নিতে হবে। তো আমাদের তো অলরেডি আমরা এডমিট করেছিলাম মাকে, তার জন্য আমাদের ওখানে টোকন নেওয়ার দরকার নেই, আমরা সিধা যাব চেক আপের জন্য। তো আজকে শনিবার দেখতে পারবেন অল্প খালি, কিন্তু অন্য দিন কিন্তু প্রচুর ভিড় হয়। আর এখানে অনেক রকমের সেকশন আছে। যেটা মিন্টো হসপিটাল এটা শুধু চোখের জন্য। চলুন ভিতর দিকে যাই। আমাদের কিন্তু এখানে হসপিটালে আসার কিন্তু আরেকটা ব্যবস্থা আছে। যেহেতু আমরা অলসোর থাকি, আমার তো 2 হুইলারে এসে পড়েছি। আর নাহলে আপনারা মেট্রোতে আসতে পারবেন, যে মেট্রোটার নাম হলো কেয়ার মার্কেট। কেয়ার মার্কেট থেকে শুধু আপনার 5-10 মিনিট মানে এখানে হসপিটালটা আসলে খুবই সামনে। মেট্রোর খুব সুবিধা আছে, আর এমনি ট্রান্সপোর্ট হিসাবে বাসটা সে তো সুবিধা আছে। আমরা এসেছি অলসোর থেকে, তো শান্তিনগর রাস্তাটা রিসমন্ড সার্কেল হয়ে এসেছি। কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে, জায়গায় জায়গায় ডিপার্টমেন্ট আছে, কোথায় পেটের বা কোথায় মানে ব্রেনের। তো এরকম মিন্টো হসপিটালটা চোখের। তো সামনে যেটা মিন্টো হসপিটাল এটা নতুন বিল্ডিং, আর যাদের ওপিটি সেকশনটা ওটা হলো পিছন দিকে আছে। তো আমরা ওপিটি সেকশন যেখানে আছে ওখানে 5A রুমে যাব, যেখানে কন্টিনিউ চেক আপ চলে। এখন আমরা এসে পড়েছি 5A রুমে। তো এই 5A রুমটা যে আমরা কতবার এসেছি কোনো গণনা নেই। কিসের জন্য? যখন আপনি অ্যাডমিশন হবেন এখানে অনেকবার আসতে হয়, অনেক কিছু চেক আপ চলে এখানে চোখের আপনার। তো মাকে এখন ড্রপ দিয়েছে, তো ড্রপ দেওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনি যে কোনোই চেক আপ করেন চোখের, তো ওরা একটা ড্রপ দিবে, আর এই ড্রপটা দেওয়ার পরে আপনার আধা ঘন্টা অপেক্ষা করতে হয়। আধা ঘন্টা পরে ওরা আবার চেক করে। তো তারপরে এতক্ষণে আপনাদের এই ভিক্টোরিয়া হসপিটালের বাইরের দিকটা আপনারা দেখিয়ে দিচ্ছি। এটা হলো আরেকটা এন্ট্রেন্স, যেটা পিছন দিকে আছে। তার পাশে কিন্তু কেয়ার মার্কেট আছে, আর বিশাল একটা পার্কিং স্লট আছে। কিন্তু এখানে শুধু স্টাফদের জন্য, শুধু স্টাফরা এখানে পার্কিং করতে পারবে। তো এই হলো ভিক্টোরিয়া হসপিটালটা, যেটা হলো পুরানো, যেটা ওপিডি সেকশন এখানের মধ্যে। দেখুন বিল্ডিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক পুরাতন। আর এটা বানানো হয়েছিল ব্রিটিশকালে, মোটামুটি আপনার 1900 সনে। তো এটাতে ভাবতে পারো মোটামুটি 120 বছরের উপরে হয়ে গেছে। আর সামনে দেখতে পারবেন এখানে টাইমিং আছে।
আর টাইমিং হিসাবে আপনারা মনে রাখবেন, এটা ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন এই যে প্রথমে মিন্টো, যার নামিয়ে হসপিটালটা বানানো হয়েছিল, তার ছবিটা দেখতে পারবেন। তো মনে রাখবেন যখনই আপনারা আসবেন এখানে রাত্রে 10টার আগে কিন্তু আসবেন, 10টার পরে কিন্তু এখানে অ্যালাউ নেই। যদি পেশেন্ট থাকে তার জন্য যদি কিছু খাবার দাবার নিয়ে আনা হয় বা কিছু যদি আপনারা নিয়ে আসেন বাইরের থেকে, তো 10টার আগে আসবেন। কিসের জন্য? 10টার পরে এখানে সিকিউরিটি থাকে, সিকিউরিটি কিন্তু কাউকে অ্যালাউ করে না। তো মা যেহেতু এখানে আছে গ্রাউন্ড ফ্লোর, এখানে হলো ফিমেল ওয়ার্ডস, তো ফিমেল ওয়ার্ডসদের কিন্তু জেন্টসদের থাকার কিন্তু পারমিশন নেই, যার জেন্টসদের ওয়ার্ডসটা হলো ফার্স্ট ফ্লোরে আছে। তো সোমবার দিন এমনি প্রচুর ভিড় হয়। আর আমার তো এরকম কিছু না, যদি আপনার যদি খালি থাকে তো আপনি জেন্টস ওয়ার্ডসে গিয়ে আপনি যে কোনো বেডে গিয়ে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। যে স্টেপগুলো আছে দেখতে পারেন, স্টেপগুলো যে কাঠের বানানো, এটাতে আপনারা অনুমান করতে পারেন যে কত পুরানো। দেখতে পারেন এখানে অনেক পেশেন্ট আছে, যে বয়স্ক মানুষ, এরা কিন্তু অনেক গ্রামাঞ্চল থেকে এসেছে। এদের গ্রামাঞ্চল মানে বলতে গেলে কর্ণাটকের যে গ্রামাঞ্চল আছে ওখানে একটা ক্যাম্প বসায় ওরা জায়গায় জায়গায়, ওই ক্যাম্প থেকে ওদের এখানে নিয়ে আসে। কিসের জন্য তারা সব কিছু জানে না, ওদের সাপোর্ট করার জন্য এখানে নিয়ে আসে। তো সোমবার মঙ্গলবার এখানে কিন্তু প্রচুরে ভিড় হয়। চলুন মার কাছে যাই এখন। মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেছে। তো দেখুন এখানে ডাক্তার তোরা চেক করছে মার, দেখি কি বলে। ডাক্তার যে এটা লিখে দিয়েছে এখানের মধ্যে একটা হলো মানে বিপিটা চেক করে আবার চেক আপের জন্য বলছে এখন। তো এখন আমরা নতুন বিল্ডিং যাচ্ছি, যেটা মিন্টো হসপিটাল আপনাদের দেখিয়েছি। আর মার যে চোখটা লাল হয়েছে তার জন্য এখানের মধ্যে একটা মেডিসিন লিখে দিয়েছে, দিনে একবার করে 2 সপ্তাহ নিতে বলেছে, আবার 2 সপ্তাহ পরে আসতে বলছে। দেখি এখন যাই, বিপিটা চেক করার চেষ্টা করব। 28 নম্বর রুমে যেতে বলছে। এই যে এখন আমরা নতুন এইটার মধ্যে এসে পড়েছি বিল্ডিংটায়। সামনে আপনারা দেখতে পারবেন যে কাউন্টারটা আপনার বাড়ি থেকে বলেছিলাম, এই কাউন্টারে আপনাদের আসতে হবে, টোকন নিতে হবে। টোকন নেওয়ার পরে আপনারা একটা বই ওরা বানিয়ে দিবে, যেটা আপনার আধার কার্ড লাগবে। আগেও বলেছি, আজকে শনিবার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত ফাঁকা। অন্যদিন কিন্তু ওয়ার্কিং ডেসে কিন্তু এখানের মধ্যে একদম জায়গা থাকে না পা রাখার মতো। দেখুন সিটগুলো কত খালি। তো এখানে পারবেন যতটুকু চেষ্টা করবেন, যত সকালে হয় আসার চেষ্টা করবেন। কিসের জন্য? লাইন অনেক বড় থাকে। তো 9টার সময় এদের কাউন্টারটা খুলে যায়। তো 3টা কাউন্টার আছে, একজন একজন করে ডাকে। তো মার এখন প্রেশারের চেক আপ চলছে। এটা অল্প বেশি আছে, ওরকম অত বেশি না, 135 লেখা আছে, আর এখানে 83। তো মানে অল্প, মানে এখন দেখি আবার ডাক্তারের কাছে যেতে হবে চেক আপের জন্য। তো ডাক্তার বলছিল বিপিটা চেক করার পরে একবার চেক আপ করার জন্য। তো এখন আমরা আগের রুমটায় যাব যেখানে আমরা গিয়ে আসছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। তাহলে এই জায়গাটা এখানে হলো ওয়েটিং রুম, আর যারা টোকন নিয়ে থাকে ওদের নাম্বার হিসাবে ডাকে, ততক্ষণ তো বসে জন্য এখানে ওয়েটিং রুম এটা দেওয়া আছে। আর সামনে এখানে ক্যাশ কাউন্টার আছে, যদি আপনার ডিসচার্জও করতে হয় ওখানে গিয়ে যেতে হবে। আর ডিসচার্জের সময় সবসময় মনে রাখবেন আধার কার্ডের জেরক্স কপিটা কিন্তু নিশ্চয়ই নিয়ে আসবেন। আর সামনে এখানে লিফটের ব্যবস্থা আছে। আপনার এখানে সব কিছু গ্রাউন্ড ফ্লোরে প্রসেসিং হয়ে যাওয়ার পরে সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনার আবার ওখানে প্রসেসিংয়ের কাজ চলে। আর সামনে দেখতে পারবেন এই 16 নম্বর রুমটা, এই 16 নম্বর রুমের থেকে আপনার শুরু হবে চেক আপ। এখানে পেশেন্ট যত পাবেন, মানে আপনার এখানে লোকাল পেশেন্ট বেশি, আর হলো মানে গ্রামাঞ্চলের পেশেন্টগুলো মানে বেশি। আপনার যেমন আপনার নর্থের দিকে পেশেন্ট এত বেশি না, মানে খুব কম। আর এখানে লোকাল যেমন বলছি, আর গ্রামাঞ্চলের পেশেন্ট খুবই বেশি এখানের মধ্যে, দূর দূরান্ত থেকে অনেক আসে। আর অল্প এখানে কি হয়, আপনি যদি লোকাল ভাষাটা জানেন তবে আরেকটু সুবিধা। তো আমার তো মোটামুটি 80% মতো জানা। তো অল্প মানে প্লাস পয়েন্ট এইটা হয়। যেমন আমার বাবার মানে বৈদি হসপিটাল নিয়ে গিয়েছিলাম, ওখানে মানে আপনার কলকাতার পেশেন্ট, আসামের পেশেন্ট, নানান রকমের পেশেন্ট ওখানের মধ্যে দেখা যায়। কিন্তু ওই জিনিসটা কিন্তু এখানে এই হসপিটাল, ভিক্টোরিয়া হসপিটালে কম দেখছি। মা যে ওয়ার্ডে এডমিট ছিল, ওয়ার্ডটা দেখার বলে মার বলে খুব ইচ্ছা বলে। তো আবার তো মাসখানেক পরে আসতে হবে, ডাক্তার বলছে 15 দিন পরে আসার জন্য, কিন্তু আমরা মাসখানেক পরে আসবো। আর ওই ছেলেটার সাথে কথা বললে আসবো যে আমাদের গাইড করছে। আপনাদেরও দেখিয়ে দিই ওয়ার্ডটা। দেখুন এই হলো ওয়ার্ডসটা, যেটা ফিমেল ওয়ার্ডস। কোনো ভিড়ভাড় নেই, আর বেশি ব্যাডসও নেই, মোটামুটি 10টার মতো শুধু ব্যাডস আছে। আর উপরে দেখেন এই যে সিলিং ফ্যান আছে, খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে মেনটেনেন্স করে, কোনো কোথায় আপনারা দুর্গন্ধ পাবেন না। এখানে যারা সাপোর্ট স্টাফ আছে তারা দিনে কমসে কম 3বার 4বার করে ড্রাই মাফ করে, আর একদিন ছেড়ে ওরা ডিপ ক্লিনিং করে। তো আরেকটা জিনিস আপনাদের দরকারি কথা শেয়ার করতে চাই, আপনারা যতটুকু চেষ্টা করবেন বুধবার, শুক্রবার আর শনিবার রবিবার এই 4টা দিন ছেড়ে আপনারা আসার চেষ্টা করবেন। কিসের জন্য? ওই সময় সিনিয়র ডাক্তারগুলো থাকে না। আর জায়গায় জায়গায় আপনারা এরকম পিওরি ওয়াটার ক্যানের ব্যবস্থা পেয়ে যাবেন, যেটা খুবই ভালো জলটা।
আর আপনার যদি বাইরের থেকে নেওয়ার ইচ্ছা না থাকে তো এখান থেকে জলটা খেতে পারেন। আর জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন আর ওয়াশ বেসিন আপনারা পেয়ে যাবেন। তো আমি যে বলছিলাম এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এই কয়টা দিন ছেড়ে বাকি দিন আসবেন। কিসের জন্য? তখন সিনিয়র ডক্টর দ্বারা অ্যাভেলেবেল থাকে না। বাইরে দেখতে পারবেন অনেক কয়টা গাছ আছে, আম গাছের থেকে নিয়ে মানে আপনার হলো যে ছোটো মোটো অনেক রকমের গাছ আছে, জবা ফুলের গাছ, এগুলো দেখতে পারবেন সামনে। তো অনেক গ্রিনারি আছে এখানের মধ্যে। থেকে কিছু খাইনি, শুধু চা মুড়ি খেয়ে বের হয়েছিল। আমি তো চা আর রুটি খেয়েছিলাম, মার জন্য এই যে রুটি নিয়ে আসছিলাম পার্সেল করে 2টার মতো, আর তার সাথে যে চা নিয়েছি। যখনই আমরা ছিলাম এই যে এই পাশে যে দোকানটা আছে এখান থেকে আমরা চা নিই। অনেক মানে এখানে মানে যত মানে আপনার সাপোর্ট স্টাফ, ডাক্তার সবাই এখান থেকে চাটা নিয়ে যায়। খুবই টেস্টি চা হলো আপনার 12 টাকা করে, আর যদি পার্সেল নিয়ে যান তবে 16 টাকা করে। আগে 10 টাকা ছিল, যেহেতু সিলিন্ডারের অসুবিধা চলছে জানেনই। আর সামনে দেখতে পারবেন এই যে এখানে এটিএমেরও ব্যবস্থা আছে। আর এই যে পার্কিং স্লটটা তো আপনাদের দেখিয়েছি। আর সকালে খাবার দাওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, সামনে ওই যে ওখানে দেখতে পারবেন, ওখানের মধ্যে আপনার ইডলি এগুলো সকালে সকালে সবসময় পাওয়া যায় ব্রেকফাস্ট করার জন্য। আর ধোসাও পাওয়া যায়, আপনার 40 টাকা করে, এরকম কিছু নেই, খুবই ভালো। আর আমরা প্রায় এখান থেকে সকালে খাবার দাবার নিয়ে যাই। তো ডাক্তারের সাথে আলোচনা করার পরে আর বললো যে 2 সপ্তাহ পরে আসার জন্য। তো আমরা যে আমাদের গাইড করছে তো ওর সাথে কথাবার্তা বলে দেখবো, দেখি 2 সপ্তাহ পরে আসি না একবারে ইঞ্জেকশন যে যা আছে মানে 23 তারিখে তখনই আসি এপ্রিল মাসে। তো বারবার আসা যাওয়াটা খুব কষ্ট। আর মনে রাখবেন এখানের মধ্যে আপনার কিন্তু পেশেন্ট মানে করতে হবে, ধৈর্য রাখতে হবে। যেহেতু গভর্নমেন্ট হসপিটাল অনেক কিছু মানে আছে যে দৌড়াভাগি করতে হয়। যদি পেশেন্টের সাথে যদি আরও 2 জন থাকে তবে বহু সুবিধা হয়। কিসের জন্য এখানে জায়গাতে আপনার কিউতে লাইন দাঁড়াতে হয়। তো আমাদের প্রথমবার তো খুব কষ্ট হয়েছিল, তারপরে দ্বিতীয়বার যখন থেকে ডাক্তারের সাইনটা হয়ে যাওয়ার পরে যখন থেকে ও গাইড করছে, ছেলেটা যার নাম হলো অশ্বিনী, ও থাকার পর থেকে তখন থেকে আমাদের ইজি হয়েছে। নাহলে এখানে খুবই দৌড়াদৌড়ি করতে হয়। আবার ইসিজির জন্য আপনার এটার জন্য আবার আরেকটা বিল্ডিংয়ে যেতে হয়। আবার কিছু একটা ব্লাড টেস্ট করতে হলে ইনফোসি একটা বিল্ডিং আছে, ওখানে আবার যেতে হয়। সব কিছু এক বিল্ডিংয়ে হয় না, নানান রকমের বিল্ডিংয়ে হয়। তো এটাই মনে রাখবেন কিসের জন্য আবার আপনার এগুলো আবার যদি পেড করতে হয় তো ওখানে আবার লাইনে দাঁড়াতে হবে। আর সব জায়গায় কিন্তু আপনার অনলাইন পেমেন্ট হয় না, এক জায়গায় আবার কিন্তু আপনার ক্যাশও পেমেন্ট করতে হয়। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। আর যখনই আপনারা এই যে টোকেনের বইটা বানাবেন তখন সবসময় আধার কার্ড কিন্তু নিয়ে আসবেন। যে পেশেন্ট যার নামে বানানো হবে তার আধার কার্ডটা লাগবে। ফোন নাম্বারটা আপনি যার ইচ্ছা তার দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। তখন ওরা একটা বুক বানিয়ে দিবে, আপনাদের বলেছিও আগে। আর যখন এডমিট করাবে তখন একটা ফাইল বানিয়ে দিবে। ফাইলটা কিন্তু আপনার ডিসচার্জ হওয়ার পর ফাইলটা হাতে দিবে না, ওটা সেন্টারে যাবে, ওরা রেখে দেয়। আর রাফ বুক হিসাবে আপনাদের একটা বই দিবে, যেটা আপনাদের দেখিয়েছি। পাশে দেখতে পারবেন এই যে একটা ক্যান্টিন আছে এখানের মধ্যে। তো অনেক প্রচুর ভিড় হয়, যেহেতু মানে জানেন এত পেশেন্ট হয় এখানে। তো এখানে আছে ক্যান্টিনটা মোটামুটি, কিন্তু এত সুবিধা না, আমাদের এত ভালো লাগেনি। তো আপনাদের রেকমেন্ড করবো আরেকটা ক্যান্টিন আছে ফার্স্ট ফ্লোরে, তো আপনারা ওখানে গেলে ভালো হয়। তো আপনাদের দেখাচ্ছি ওই যে সামনে বিশাল এরকম নানান রকমের টেস্ট করার জন্য এক জায়গায় এক রকমের বিল্ডিং আছে। আর ইসিজি করতে হলে আপনার সামনে ওখানে একটা প্রধানমন্ত্রী যোজনা বলে একটা বিল্ডিং আছে, তো আপনার ওই বিল্ডিংয়ে যেতে হবে। আমি যে বলছিলাম যেটা আমাদের রেকমেন্ড করেছিলাম, এই যে এই ক্যান্টিনটার মধ্যে আসলে আপনারা ভালো পেয়ে যাবেন, খাবার দাবারটা খুবই ভালো। বিবিএইচ ফুড কোর্ট, যেটা ফার্স্ট ফ্লোরে আছে, স্টেপ আছে, আর সাথে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। জানেন এত উপরে যাওয়া পেশেন্টদের জন্য সম্ভব না, তা লিফটটা খুবই ছোট হয়, এই যেরকম সিঁড়ি করে যেতে হয়। তো আপনাদের দেখাচ্ছি লিফটটা এখানের মধ্যে, সিধা গেলে ওখানের মধ্যে লিফটটা পাবেন, অল্প ধৈর্য ধরতে হয়। আপনারা লিফটটা দেখতে পারবেন, এই যে লিফটটা, এই লিফটটা করে আপনারা ফার্স্ট ফ্লোরে যেতে হবে। আর আসার সময় এই লিফটে করে আসতে পারেন। আর এই যে সিঁড়িটা, মার জন্য যে ওষুধটা লিখে দিয়েছিল ওষুধটা নিতে এসেছি। সামনে দেখতে পারবেন এটা হলো জনতা বাজার মেডিকেল, যেটা হসপিটালের কম্পাউন্ডারের ভিতরে আছে। সবসময় চেষ্টা করবেন এখান থেকে ওষুধ নিয়ে যাওয়ার জন্য। কিসের জন্য? এখানে 10% ডিসকাউন্ট পাওয়া যায়। বাইরে কিন্তু অনেক কয়টা মেডিকেল আছে, ওখানে দামটা কিন্তু অল্প বেশি। এখন আমরা এসে পড়েছি বাড়ির ধারে, যেটা হলো অলসার মার্কেট। তো এখানে কিছু মাছ কেনার জন্য এসেছি, যেহেতু আমরা শনিবার রবিবারে অল্প ননভেজ খাওয়ার ইচ্ছা সব বাঙালির মতো। তো এখানে আসলে কিন্তু আপনার ভ্যারাইটিস মাছ পেয়ে যাবেন, যেমন ইলিশ মাছ থেকে ধরে আর ছোটো মোটো যত কিছু মাছ সব কিছু পেয়ে যাবেন। বসতে বসতে মোটামুটি দুপুর এখন 12টা বেজে গেছে। দেখছেন আপনার বাজারে দেখাতে পারি না কী মাছ নিয়েছি। দেখুন এই যে রুই মাছটা নিয়েছি, খুবই তাজা মাছটা।
আর তার সাথে নিয়েছি, এটা হলো মাছটা হলো 1 কেজি 200 গ্রাম মতো ওজন আছে, আপনার হলো 180 টাকা করে এখানে কিলোটা। আর এই যে এখন মাংস নিয়েছি, এখন মাংসের দামটা ব্যাঙ্গালোরে সচরাচর এত দাম হয় না, এখন কিন্তু 280 টাকা করে, এখানে মোটামুটি আধা কেজির থেকে অল্প বেশি আছে। তো এই দুইটা জিনিস এই সপ্তাহের জন্য নেওয়া হয়েছে। আর তো আমাদের এমনি রেগুলার তো মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার নিরামিষই হয়। তো এখন আমি অফিসে এসে পৌঁছেছি। আজ তো অফিসে মানে ওরকম কিছু কাজ ছিল না, মানে আমার একটা কারণে এসেছি। আজকে আমাদের ইপিএস ব্যাটারি আসছে, যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন ইপিএস ব্যাটারি, এগুলো সব কিছু ইনস্টলেশন করা হবে। আর টেম্পোসও এই যে আমাদের অফিসের সামনে এসে পড়েছে। আর তার সাথে আমাদের অফিসের লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের অফিসটা হলো এই চার্চস্ট্রিট রোডের মধ্যে আছে। আজ যেহেতু শনিবার, এখন দিনের বেলা এত ভিড় নেই, তাও মোটামুটি এখন টুকটাক মানুষ আছে, কিন্তু বিকেলবেলা প্রচুর ভিড় হবে। সামনে দেখতে পারবেন এই যে এমজি রোড মেট্রো স্টেশনটা, আর এমজি রোড মেট্রো স্টেশনে একদম পিছন দিকে রাস্তাটা কিন্তু আপনার চার্চস্ট্রিট রোড হয়। আর দেখতে পারবেন এই যে উঁচু যে বিল্ডিংটা, ওটা হলো ইউটিলিটি বিল্ডিং আপনার। আর এখানে দেখতে পারবেন এখন ফুটপাতে কিছু দোকান লাগিয়েছে, বিকালবেলা আরও অনেক কয়টা দোকান লাগাবে। আর মাঝখানে এগুলো দোকান কিন্তু বিবিএমপি থেকে সব উঠিয়ে দিয়েছিল, এখন থেকে আস্তে ধীরে করে আবার দোকানগুলো বসিয়েছে। আরেকটা জিনিস হলো এই যে এটা হলো বিল্ডিংটা, এই বিল্ডিংটা হলো আপনার বাটন সেন্টার। এটা হলো দুটো অ্যাড্রেস আছে, একটা দেখুন এখানে পিছন দিকে আছে, আরেকটা ওদিকে তার মানে এন্ট্রেন্স আছে, যেটা হলো এমজি রোড দিকে। আর এদিকে গেলে আপনি এই রাস্তাটায় গেলে আপনি স্টেডিয়াম পাবে, চেন্নাই স্বামী স্টেডিয়াম। শুধু আমাদের এখান থেকে বাই ওয়াকিং 15 থেকে 20 মিনিট হবে। আর আজকে যেহেতু আপনার আইপিএলের প্রথম ম্যাচ 28 মার্চ, আজকে থেকে আইপিএল শুরু হচ্ছে, জানেন আপনারা। তো আজকে প্রথম ম্যাচটা এখানে ব্যাঙ্গালোরে হচ্ছে, আরসিবি প্লাস সানরাইজ হায়দ্রাবাদ। তো আজকে প্রচুর কিন্তু ভিড় হয়ে যাবে বিকেলবেলা এই রাস্তাটা। তো আমিও এখন বের হয়ে যাব, তো কাজ তো শেষ। আজ দেখতে পেরেছেন বন্ধুরা যে ভিক্টোরিয়া হসপিটালে কেমন কি আছে। তো মা যখন অ্যাডমিট ছিল এই কতদিন আগে, তখন ভেবেছিলাম যে পুরো একটা ভিডিও বানাবো, কিন্তু মানে জানেন একা মানুষ, মাকে নিয়ে যাওয়া, আবার ওখানের মধ্যে লাইনের মধ্যে দাঁড়ানো, কোন সময় একবার চেক আপের জন্য যাও, কিছু একটা টেস্ট করতে পাঠায়, আবার কাউন্টারে গিয়ে মানে কাউন্টার যেতে হয়, এদিক ওদিক মানে নানান রকমের। তো অল্প ধৈর্য ধরতে হবে। সাথে যদি আরেকজন কেউ থাকে তবে আরেকটু সুবিধা হয়। তাও মানে আপনাদের সাথে আজকে জাস্ট একটা চেক আপ ছিল, তার জন্য যতটুকু পেরেছি আপনাদের সাথে ছোটো মোটো ইনফরমেশন এগুলো শেয়ার করেছি। তো নেক্সট যেটা মার একটা ইঞ্জেকশন আছে, ওটা হলো এপ্রিল মাসের 23 তারিখের দিকে। তো ভাবছি মানে নেক্সট যখন যাব, এডমিশন করব, তার কেমন কী আছে প্রসেস, ওগুলো যতটুকু পারবো আমার তরফ থেকে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। কিন্তু ভিক্টোরিয়া হসপিটালটা সত্যি কথা খুবই ভালো হসপিটাল। ওখান থেকে ডাক্তার থেকে নিয়ে সাপোর্ট স্টাফ যারা আছে খুবই কেয়ার করে। আপনার যতটুকু মানে এডমিশন হওয়ার আগে পর্যন্ত, এডমিশন হওয়ার পরে কিন্তু আপনার এত চিন্তা নেই, ওরাই সব কিছু কেয়ার করে নেই। তো আমি রেকমেন্ড করব, যদি আপনাদের কোনো বাজেটের ভিতরে কিছু থাকে, আর যদি চান যদি না এরকম হসপিটালে দেখাবো ভিক্টোরিয়া হসপিটালে, তো আপনারা ওখানে নিশ্চয়ই গিয়ে ভিজিট করতে পারবেন। খালি একটা কথা মনে রাখবেন, সবসময় অল্প ধৈর্য ধরে কাজ করতে হবে। সাথে কিন্তু আধার কার্ড নিয়ে যাবেন, আর কার যদি বিপিএল কার্ড থাকে তার কিন্তু আরও ভালো। আর যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য কস্টটা অনেক কম হয়। তো আশা আছে আরও যদি কিছু আপনাদের সাথে এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও যদি শেয়ার করতে পারি, আর যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে থাকে, তো প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আর যে ইঞ্জেকশনটা দিচ্ছে এটা হলো আমাদের মানে প্রথমে তো আমরা বলেছি যে ওটা পেড করতে হয়েছিল। আর নেক্সট যখন গিয়েছিলাম তখন রবি স্যার যে সিনিয়র যে ডাক্তার যে আছে উনি যে সার্জারির, তো উনি সাইন করে দিয়েছিলেন। তো এটা স্টাডিতে দিয়ে দিচ্ছে। তো স্টাডি বললে মানে এটা মানে ফ্রি অফ কস্ট হয়ে যায় তখন। তো মার মতো অনেক কয়টা পেশেন্ট ছিল যাদের ফ্রি অফ কস্টও ছিল, আর কেউ পেডও ছিল, যারা মানে নতুন নতুন আছে। আর ওখানে অপারেশন থেকে নিয়ে সব কিছু হয়। তো মার তো শুধু ইঞ্জেকশন দেওয়া ছিল, মানে যেদিন হবে একদিন এডমিশন করাবে, তারপরের দিন ইঞ্জেকশন দেবে, আর তৃতীয় দিনের দিন ওরা ডিসচার্জ করে দেয়। আর ডিসচার্জ হওয়ার পরে আপনারা ডিসচার্জ কার্ডটা নিয়ে আসতে হবে। আর যে ফাইলটা আছে ওরা ফাইলটা কিন্তু ওখানে রেখে দেয়, ফাইলটা আপনাদের রিটার্ন করবে না, ওটা সেন্ট্রালে যায়। তো আপনার কাছে একটা রাফ বুক হিসাবে একটা বই দিবে, তো ওই বইয়ের উপরে সব কিছু আপনার ডিটেলস থাকবে। তো আমি রেকমেন্ড করব, যদি আপনারা বাজেট হিসাবে এরকম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, যেমন আমি আছি, তো নিশ্চয়ই আপনি ভিক্টোরিয়া হসপিটালে যেতে পারেন। খুবই ভালো লাগবে আপনাদের, কিন্তু অল্প একটাই কথা, আপনাদের ধৈর্য ধরতে হবে। আর মনে রাখবেন আধার কার্ডটা সাথে নিয়ে যাবেন।
আর বিপিএল কার্ড যদি থাকে তো ভালো কথা, আর সিনিয়র সিটিজের জন্য খুবই আছে। তো এতটুকুই ছিল। নেক্সট যত জলদি পারে আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব নতুন একটা ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।